হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? কাজের একটু প্রেশারের জন্য জন্মাষ্টমীর ব্লগটা শেয়ার করা হয়নি। গত 3 বছর ধরে আমাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো হচ্ছে। সেদিন সকালে উঠে ফ্রেশ হয়ে আমি বসে পড়েছিলাম গোপালের অঙ্গরাগ করতে। গোপালকে কেমন লাগছে সবাই নিশ্চয়ই কমেন্টে জানিও। মা এদিকে জন্মাষ্টমীর ভোগ রান্না শুরু করে দিয়েছে। তারপর আমি স্নানটা সেরে এসে আলপনা এঁকে নিচ্ছিলাম। আমি মোটামুটিভাবে ব্যাকগ্রাউন্ডটা সাজিয়ে নিয়েছি আর গোপালকেও আসনে বসিয়ে দিয়েছি। পুজোর জোগাড় বেশিরভাগ মাই করেছিল আর আমি কিছু কিছু হেল্প করে দিয়েছিলাম। আমাদের বাড়িতে সব পুজো আমার মাই করে, আলাদা করে পুরোহিত ডাকা হয় না। আমার মনে হয় মনের ভক্তিটাই আসল। আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু পারি সেটুকু দিয়েই ভগবানের আরাধনা করার চেষ্টা করি। আর এই যে এখানে বাড়ির সবাই সেজে গুজে পুজো দেখছে। সবাইয়ের সাথে সাথে আমিও আজ শাড়ি পরে একটু সাজুগুজু করেছিলাম। বাড়িতে পুজো হলে সবাই একসাথে বসে পুজো দেখার যে আনন্দটা, সেটা সত্যিই আর অন্য কোথাও গেলে পাওয়া যায় না। পুজো এবারে প্রায় শেষের দিকে। এই ধুনোর গন্ধটা আমার ভীষণ ফেভারিট। এই যে এবারে গোপাল সোনাকে একটু দোল দিচ্ছে মা আর বাবা, কি সুন্দর লাগছে তাই না? আমিও একটু দোল দিচ্ছিলাম গোপালকে। মা আর কাকিমা গোপাল সোনাকে পরমান্ন মানে জন্মদিনের পায়েস খাইয়ে দিচ্ছিল। পুজো শেষে আমি একটা গোপালের ভিডিও ক্লিপ নিলাম। তোমরা দেখে বলো তো কেমন লাগছে গোপালকে। ভ্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজ আসলাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো। টাটা।